সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আজ সরস্বতী পুজো এবং সরস্বতী পুজো উপলক্ষে সকাল থেকে বিভিন্ন মণ্ডপে আমরা দেখতে পেরেছি যে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু সরস্বতী দেবীর আরাধনার জন্য মণ্ডপে যাচ্ছেন এবং আমরা দেখতে পেরেছি যে সকালবেলা পূজা অর্চনার মধ্য দিয়ে দেবী সরস্বতীর আরাধনা করা হচ্ছে। শঙ্খ, ঢোল এবং উলুধ্বনির মাধ্যমে কিন্তু পূজা করা হচ্ছে এবং প্রত্যেকেই আমরা দেখতে পেরেছি যে অঞ্জলির মাধ্যমে দেবী সরস্বতীর আরাধনা করছেন এবং মণ্ডপে আমরা ভিড় লক্ষ্য করেছি। এবার আমরা জানতে পেরেছি যে সিলেট জেলার বিভিন্ন জায়গায় কিন্তু অসংখ্য পূজার আয়োজন করা হয়েছে এবং প্রায় 1000-এরও বেশি পূজার আয়োজন করা হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যেন তারা এই বার্তাটি সবসময় দিতে যাচ্ছেন যে দেবী সরস্বতী যেন শান্তি বহমান রাখেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন শান্তি বিরাজমান থাকে এবং শিক্ষার্থীরা যেন পড়ালেখায় মনোযোগী হতে পারে। আমার ভাতিজা অর্ঘ্যপাল চৌধুরী, সে আসলে ছোটোবেলা থেকেই এই ধরনের একটু ইনোভেটিভ চিন্তাভাবনাতে সে ছোটোবেলা থেকেই দেখতেছি যে সবসময় এগুলাতে মানে ইনভলভমেন্ট হওয়ার চেষ্টা করে। তো এই বছর সে আসলে আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন ছিল, আমরা আসলে আশা করি নাই সে এই এত 26 ফুট উঁচু প্রতিমাটাকে সে এত সুন্দরভাবে সে প্রতিষ্ঠা করতে পারবে। এতেই আমরা সবাই খুশি এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে সে পরবর্তীতে তার জীবনের যে লক্ষ্য, ওই লক্ষ্য যাতে পূরণ হয় এবং বিদ্যাদেবী সরস্বতী মা যাতে আমাদের আশীর্বাদ করেন, সবার যাতে দেশের যাতে কল্যাণ হয়, মানুষের যাতে কল্যাণ হয়। 21 টিভিতে দেবাশিস বিশ্বাস নামের ওনার একজনের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম থেকে আমাদের 2000 সালে আমারও জন্মের আগে আমার বাবা কাকা তারা এইটার সংজ্ঞাটার প্রতিষ্ঠা করেন। আমাদের ফ্যামিলি পূজাই ছিল, তবে কাকা তারা ফ্রেন্ডদের ওরাও সংযুক্ত হয়েছেন। আমার ফ্রেন্ডরা যখন এসএসসি পাস হয়েছে ওরাও সংযুক্ত হয়েছে। আমি গত 11 বছর ধরে এই পূজা দেখে আসছি আর কি, এবং অ্যাক্টিভলি পার্টিসিপেশন সব কিছু মিলায়ে বাচ্চাদের সাথে এই পূজার আনন্দ আরও বেশি এনজয়েবল, আরও বেশি আনন্দদায়ক। আমাদের যে শিক্ষার্থী যারা আছে এই বছর তো দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীরা এখনও বই পায় নাই বা এখনও শিক্ষা যে ব্যবস্থাটা একটু পিছিয়ে গেছে। তো আমি দেবীর কাছে এটাই প্রার্থনা করি যে উনি যেন আমাদের সবার মধ্যে বিদ্যাটা ছড়িয়ে দেন ভালোভাবে এবং সব কিছু যাতে সুন্দর মতো হয় এবং দেশের যেন শান্তি ফিরে আসে। আমরা ভালো করে এনজয় করতেছি। দেন আমরা আমাদের দেবীর কাছে চাইতেছি যে আমাদের বিদ্যা দেওয়া হোক, দেন আমরা ভালো করে থাকি, সবাই ভালো করে পড়াশোনা করুক, এটাই চাওয়া। আচ্ছা, সবাইকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা এবং নমস্কার। আমরা বন্ধুবান্ধব মিলে ছোটো থেকে আমরা এই বেদান্ত সংঘটা শুরু করেছি দাঁড়িয়াপাড়ায় 2013 সালে। এবার আমরা 13 বর্ষে পদার্পণ করছি। তো সবাইকে সেই অনুবাদে শুভেচ্ছা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আসলে অনেক ছেলেমেয়েরা সাইজা বের হইছে আজকে। তো আমরাও পূজা করতেছি সবাই ভাই ব্রাদার্স মিলে। অনেকদিন 13 বছর হয়ে গেছে আমাদের বেদান্ত সংঘ, অনেকেই আসতেছে আমাদের পূজা দেখতে। সো করতেছি, আর আশীর্বাদ করবেন আপনারা যেন আমরা প্রতি বছর এরকম সরস্বতী পূজা করতে পারি। পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে শান্তিপূর্ণভাবে সিলেট শহর সহ বিভিন্ন জায়গাতে এখন পর্যন্ত পূজা অর্চনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু দেখতে পেরেছি আমরা সদা প্রস্তুত রয়েছেন এবং প্রত্যেকটি জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা যেন ঘটতে না পারে সেদিকে তারা নজর রাখছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে এবার সিলেটের সরস্বতী পূজা খুবই স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছেন।